বন্দরবাজারকে নতুন সাজে সজ্জিত করে তুলছেন এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী। বর্তমানে বন্দরবাজারে বেশ কয়েকটি নতুন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তার মধ্যে রয়েছে খাসি কাটার ঘর, সুলভ শৌচালয়, আবর্জনা ফেলার সুনির্দিষ্ট জায়গা। এই তিনটি কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন পৌরসভার কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দীর্ঘদিন থেকে বন্দরবাজার বেহাল অবস্থায় পড়েছিল। তিনি যখন কোঅর্ডিনেটর হয়ে আসেন তখন এই বাজার একেবারে অন্ধকারে ডুবেছিল। তিনি আসার পর নতুন করে খাসি কাটার ঘর, সুলভ শৌচালয়, আবর্জনা ফেলার সুনির্দিষ্ট বন্দোবস্ত করেছেন। তিনি বলেন, এই জন্য পৌরসভা তাকে যথাযথ সহায়তা করেছেন। এই বন্দরবাজারকে আরো নানাভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন তিনি। বর্তমানে এই বন্দরবাজার কেবলমাত্র দিনের বেলায় বসে। তিনি দিন এবং রাতে এই বাজার চালু রাখার চেষ্টা করছেন। পাশাপাশি বাজারে একটি অনুষ্ঠান ভবন করে জাঁকজমক করার চেষ্টা করছেন। তিনি বলেন, বন্দরবাজারে একটি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠবে। আগামী 4 থেকে 5 মাসের মধ্যে বন্দরবাজারকে চেনা যাবে না। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। দীর্ঘকাল রায়গঞ্জ বন্দর বাজারের একটা অভিযোগ ছিল যে এখানে খাসি কাটার ঘর আলাদাভাবে ছিল না এবং একটা অপরিচ্ছন্ন অবস্থায় ছিল, কোনো টয়লেট ছিল না, গার্বেজ ফেলার জায়গা এখানে একদম স্তূপ হয়ে থাকতো, গন্ধে লোকজন থাকতে পারতো না। এই যে আধুনিকীকরণ করেছেন, কি বলবেন এবং আপনার নিজস্ব অনুভূতি যদি বলেন। না, যখন আমি এখানে দায়িত্ব পাই কোঅর্ডিনেটর হিসেবে 18 নম্বর ওয়ার্ডের, তখন আসে দেখলাম মানে আমাদের বন্দর বাজারের মানে অবস্থা খুবই শোচনীয় ছিল। মানে বাজার ঢুকা মানে একটা মানে খুবই মানে মানে কী বলবো, নাকে হাত দিয়ে ঢুকতে হতো, এত দুর্গন্ধময় ছিল। আস্তে আস্তে পৌরসভাতে যখন আমি পৌরপতিকে সন্দীপবাবুকে বলি, উনি আমাকে অনুমতি দেয়, তুমি তোমার হিসেবে বন্দরবাজারকে সাজাও। পৌরসভা আমাকে যথেষ্ট সাহায্য করেছে এবং আমাকে বলছে যা যা আধুনিকরণ করার তুমি করতে পারো। তখন আস্তে আস্তে বন্দরবাজারে যেটা মাংস কাটার ঘরটা একটা জায়গা পড়েছিল, যেটা টোটালি ওয়েস্টেজ জায়গা ছিল, ওই জায়গাটাকে রিনোভেশন করে মাংস কাটার জন্য ঘর করেছি। এবং আমজনতাদের এখানে টয়লেট করার খুব একটা প্রবলেম ছিল, ওপেন মার্কেট টয়লেট করতে হতো, লোকজন দেখতে একটা লজ্জাকর ব্যাপার ছিল। সেখানে আমি ওপেন টয়লেট করেছি। আস্তে আস্তে আরও চেষ্টা করব বন্দরবাজারটাকে ডে নাইট চালু করার জন্য। এখন মর্নিং সেশন চলতেছে, এটাকে আবার আস্তে আস্তে আমি ইভিনিং সেশনেও চালু করার চেষ্টা করতেছি। এবং আস্তে আস্তে আমার পরিকল্পনা আছে, বন্দরবাজারের ছাদগুলো আছে এখানে ব্যাংকুট হয়, যেটা মানে আপনার যেমন অনুষ্ঠান ভবন করে দিয়ে বাজারটাকে আরও জাঁকজমক করবো। এবং খুব শীঘ্রই আমার বন্দরবাজারে একটা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে এবং কিছু নতুন দোকান তৈরি হবে। আপনি আগামী 4-5 মাসের মধ্যে বন্দরবাজারটাকে চিনতে পারবেন না। উমাশঙ্কর শাহ। কিসের দোকান আপনার? মুদিখানা দোকান। বলছি উমাবাবু, বিগত দিনে আমরা দেখেছি যে রায়গঞ্জে এই বন্দর একসময় জমজমাট ছিল, মাঝে একদম বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী জবের থেকে জয়েন করেছেন, তার কাজ কিরকম লাগছে আপনার? খুবই ভালো, উনি যা কাজ করতেছেন দারুণ, মানে যেটা ভাবা যায় না। যে জায়গা আপনি বললেন, যে জায়গা নরক ছিল ওটা এখন স্বর্গের মতন হয়ে গেছে। এবার এটা যত্ন নেওয়ার সবারই দরকার, যারা যারা ব্যবহার করবে সবার প্রতি এটা যেন থাকে, যেন সুস্থ সবলভাবে সব কিছু ঠিক রাখা। আগে কোনো রকম ইউরিনাল ছিল না, কোনো টয়লেট ছিল না, সেখানে প্রদীপ কল্যাণী আসার পরে এই যে প্রচেষ্টা, কিভাবে দেখছেন আপনারা? খুবই ভালোভাবে। বলছি রঞ্জিতবাবু, দীর্ঘ 10 বছর যাবৎ আমরা দেখেছি যে বন্দরবাজারে কোনো রকম শৌচালয় বা বাথরুম ছিল না। বর্তমানে 18 নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী আসার পর এই যে বাথরুম হয়েছে, এই যে গার্বেজ ফেলার একটা জায়গা হয়েছে, খাসি কাটার আলাদা ঘর হয়েছে, কি বলবেন এই ব্যাপারে? না, এর জন্য খুব ভালো হয়েছে। মোটামুটি জায়গাটা নোংরা ছিল, জায়গাটা পরিষ্কার হতো। হ্যাঁ, ঠিক আছে, ভালো। উনি কাজ ভালো করছেন। একটু বলেন। বলছি যে 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী যে আপনাদের এই খাসি কাটার ঘর বিগত দিনে আমরা দেখেছি কোনো ছিল না, এইবার ছিল, আগে ছিল, কিন্তু ওটা পুরনো হয়ে গেছিল, ভাঙিয়ে গেছিল, ওটাকে নতুন করে আবার মারা উদ্যোগ নিয়ে করে দিল। মানে বিগত 10 বছরের ভিতরে এরকম ছিল না। সেটা এই প্রদীপ কল্যাণী আসার পর এটা করেছে, কেমন লাগছে নিজে? ভালো লাগছে, ভালো করছে, ভালো উদ্যোগ নিয়ে ভালো কাজ করছে, একটা ভালো লাগছে।
কতজন আপনারা এখানে আছেন? এখানে 4 জন আছে। 4 জন। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ।